হাই ফ্রেন্ডস, আমি মামুন। তো আজ আমি কথা বলবো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম নিয়ে। অনেক বন্ধু নক করতেছে যে প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম করতে যে আসলে প্রসেসটা বুঝতে পারতেছে না, বা কিভাবে করবে সেটা ওরা বুঝতে পারতেছে না। তো আমাকে বারবার অনেকেই নক করতেছে, তো ভাবলাম যে একটা ভিডিও টিউটোরিয়াল করে সবাইকে দিয়ে দিই, তাহলে মনে হয় আর এরকম হয়রানি হতে হবে না। তো ঠিক আছে, আমি সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদমের মূল পর্বে। দেখি এখানে মূলত প্রথমে চলে যাব যে আমাদের কোশ্চেনে কী দেওয়া ছিল। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এরকম একটা জিনিস, দেখি হ্যাঁ বের করি। আমাদের কোশ্চেন ঠিক এরকমভাবে বলা ছিল। হ্যাঁ পেয়েছি। এই যে কোশ্চেনটা মূলত এইভাবে ছিল, এটার বদলে আরও একটা বোঝাই, সব সেম নিয়ম, কিন্তু এক ফ্রেন্ড বলছিল যে ওইটা বুঝাই দিতে। তো একটা বুঝলেই মূলত সবগুলো পারা যায়, তো আমি ওইটাই বুঝাই দিই, কারণ যেহেতু ও বলছিল, এই যে এটা বলছিল এইখানে কি আছে, ফাইন্ড দ্য টেবিল অ্যান্ড কোরেসপন্ডিং প্যাটার্ন ম্যাচিং গ্রাফ ফর দ্য সেকেন্ড প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম হোয়ার দ্য প্যাটার্ন ইজ পি ইকুয়াল টু এ বি এ বি এ বি। ওকে, ঠিক আছে। তো এটা যখন আসে, তো একটা কথা বলে রাখি, প্যাটার্ন ম্যাচিংয়ের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ইনিশিয়াল করে নেওয়া। ইনিশিয়াল করে নেওয়া কীভাবে? সাবস্ট্রিংভাবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একটা পি, এই পি প্যাটার্নের ভিতরে যে কয়টা আমার এলিমেন্ট দেওয়া আছে সেগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নেব। এখানে একটা কথা বলে রাখি ভালো করে, অনেকের বুঝতে অনেক সমস্যা হতে পারে, বা শীট যারা নিচ্ছে তাদেরও সমস্যা হতে পারে। এখানে একটু লক্ষ্য করলে বোঝা যাবে, আমি কিউ নট ইজ ইকুয়াল টু এ দিয়েছি, আসলে এটা কিউ নট ইজ ইকুয়াল টু এ না, এটা ল্যামডা। কিউ নট ইজ ইকুয়াল টু ল্যামডা, আসলে ল্যামডার সাইনটা আমি কম্পিউটার থেকে খুঁজে পাইনি, তো এই জন্য শর্টকাটভাবে এ লিখে দিছি, পরে অবশ্য আমি সেটাই কলম দিয়ে সেটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে যেগুলো যেগুলো এ আছে মূলত সেগুলো হচ্ছে ল্যামডা। আচ্ছা যাই হোক, তো এইখানে আমি সাবস্ট্রিংভাবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সাজিয়ে নেব, যেভাবে প্রত্যেকটা ইনিশিয়ালাইজেশন করার জন্য কিউ নট প্রথমে আছে, কি কিউ নট ধরে নিব, কিউ নটের একটা ভ্যালু ধরে নিব। সাপোজ এখানে কিউ নট ইজ ইকুয়াল টু ল্যামডা, তারপর কি কিউ ওয়ান বলতে কি, এই যে প্যাটার্ন ম্যাচিংয়ের যে প্রথম এলিমেন্ট আছে না, প্যাটার্ন ম্যাচিংয়ের পি ইকুয়াল টু এ, এইটা প্রথমটা। তারপরে আবার কি আসতেছে, কিউ টু এর ক্ষেত্রে দুইটা, মানে প্রথমটা সহ পরেরটা। ঠিক একইভাবে কিউ থ্রি বলতে প্রথম দুইটা সহ পরেরটা, কিউ ফোর বলতে প্রথম তিনটা সহ পরেরটা, কিউ ফাইভ বলতে প্রথমগুলো সহ পরেরটা, মানে এইভাবে 1 2 3 4 5, মানে এই এ পর্যন্ত, এই এ পর্যন্ত। ওকে, এই এ পর্যন্ত। তারপর যখন আমি কিউ সিক্সে যাব, এখানে দেখি ভালো করে, কিউ সিক্সে যা দেখতেছি আমার সম্পূর্ণ ভ্যালুটাই চলে আসছে, মানে 6টা এলিমেন্টে বসা হয়ে গেছে। এখানে কিউ সিক্সের বদলে আমি এখানে পি দিচ্ছি, কেন এখানে পি দেওয়া হয়, কারণ কিউ সিক্স বলতেই তো পি, প্যাটার্ন ম্যাচিংয়ের পি ভ্যালু হচ্ছে এম টোটাল 6টা, এই জন্য কিউ সিক্স বলতেই পি ধরে নেওয়া হয়েছে। পির ভ্যালু যেহেতু সম্পূর্ণটা, এই জন্য পি ধরে নেওয়া হয়েছে। তাহলে ইনিশিয়ালাইজেশন করে কিভাবে, এটা আশা করি বোঝা গেছে। তো এবার দেখব যে এই যে এখানে দেখতেছি আমি ফাংশন সাজাইছি, এই ফাংশন সাজানো আসলে কিভাবে, ফাংশন সাজানো বেশি কঠিন না, একদম সোজা। এখানে কি আছে দেখি, ফাংশনের ক্ষেত্রে যেটা নিয়ম, এফ অফ, এটা লিখতে হবে। এফ অফের ক্ষেত্রে দেখি, এই দেখেন প্রথম দিকে যে প্রথম সারিটা, প্রথম এখানে ফাংশনের কয়টা এলিমেন্ট আছে ভিতরে, দুইটা করে। তো দুইটা করে দেখি কী কী লিখছি আমি, এখানে দেখে প্রথমে লিখছি কি ল্যামডা। এক কথায় এই যে আমি বের করলাম না, প্রত্যেকটা ইনিশিয়ালাইজেশন করে দিয়ে সাবস্ট্রিং করে বের করলাম, প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে লিখে দেব। মানে সাপোজ এই যে প্রথমে আছে ল্যামডা, তারপর এই যে ল্যামডা বসাই দিলাম, তারপর আছে কি ল্যামডার পরে কি আছে এ, এই যে এ বসাই দিলাম, তারপরে কি এ বি,
এ বি বসে দিলাম। এইভাবে প্রত্যেকটা একটা একটা করে বসাই দেবো কোথায়, বাম সাইডে যে দুইটা আছে, দুইটা এলিমেন্ট ফাংশনের ভিতরে যে দুইটা এলিমেন্ট আছে, এই দুইটার প্রথম এলিমেন্টটা হইতেছে যেগুলো ইনিশিয়ালাইজেশন করে নিয়েছিলাম সেগুলো বসাই দেবো। আর ডান সাইডে কি, প্রথমটার ক্ষেত্রে এই যে এইখানে দেখবো যে আমার এইখানে এলিমেন্টগুলো আছে না, এখানে কয়টা টাইপের এলিমেন্ট আছে দেখি, এ এবং বি ব্যতীত কি আর অন্য কিছু আছে না, এখানে আর অন্য কিছু নেই, এখানে শুধু আছে এ এবং বি। এখানে এ এবং বি এরই কম্বিনেশনে সাজানো হয়েছে এই প্যাটার্নটা। যেহেতু এ এবং বি দুইটাই মাত্র এলিমেন্টের কম্বিনেশন, এইগুলো সবগুলো, এই জন্য একবার দেব ডান সাইডে এ, সেমভাবে একবার দেব ডান সাইডে বি, একবার দেব ডান সাইডে বি। তো এইভাবেই, কিন্তু এই যে প্রথমের অংশটুকু কিন্তু সেম অংশ, শুধুমাত্র ইনিশিয়ালাইজেশন যেগুলো করে দিয়েছিলাম এগুলো বসাই দেবো। এইখানে একটা কথা বলে রাখি, ইনিশিয়ালাইজেশন সরাসরি Q5 পর্যন্ত হবে। এই Q5 পর্যন্ত কেন Q6 হবে না, কেন Q6 হবে না, একটাই কারণ, Q6 বলতেই তো P, আর এই P এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে প্যাটার্ন ম্যাচিং আকারে, তাহলে এইটার আমি লিখতে পারবো না ফাংশন অফ এফ এর ভিতরে। তো এইভাবে বের হলো। এবার আসি এই যে ইকুয়াল টু এ, এই ভ্যালুগুলো কীভাবে আসছে, এগুলো হচ্ছে একবারে সোজা, এখানে অনেকে অনেকভাবে কঠিনভাবে বলে, কিন্তু আমি যেভাবে বলতেছি একবারে সোজা একটা প্রসেস, দেখলে মেবি সহজই লাগবে। আচ্ছা, সরাসরি আমি চলে যাই, এখানে একটু যাওয়ার আগে একটু বুঝাই দিই। সাপোজ দেখি এইখানে এইটা, এইখানে আমার বলা হয়েছে কি ল্যামডা ইন্টু এ, মানে বিষয়টা আসতেছে কীরকম, এই যে ল্যামডা, ল্যামডা, ল্যামডার সাথে কি গুণ, এ গুণ, ল্যামডার সাথে গুণ আছে, কি গুণ অবস্থায় করতে বলছে, এ গুণ করতে বলছে। ল্যামডার সাথে এ গুণ কি আসে, তাহলে ল্যামডার সাথে এ গুণ করলে ইকুয়াল টু আসে ল্যামডা এ, এটাই তো আসে ল্যামডা এ। এখন আমি খুঁজে দেখবো যে এই আমার ল্যামডা এ, এইটা এই সম্পূর্ণটার ভ্যালু কি আমি উপরে যে প্যাটার্ন ম্যাচিং যে ইনিশিয়ালাইজেশন করছি না, এখানে আছে কিনা। তো দেখি ল্যামডা এবং এ, এই দুইটা কি সম্পূর্ণটা ভ্যালু আছে না, দেখি সরাসরি ল্যামডা আছে, এ আছে, কিন্তু ল্যামডা এ একসাথে কোনো ভ্যালু নাই। যেহেতু ভ্যালু নাই, প্যাটার্ন ম্যাচিংয়ের মূল কথা হচ্ছে যেহেতু ভ্যালু নাই, তখন কী করবো, বাম দিক থেকে একটা করে কেটে দিব। দেখি তাহলে বাম দিক থেকে একটা কেটে দিই, যদি বাম দিক থেকে একটা কেটে দিই তাহলে শুধু থাকে এ, এর ভ্যালু কি আছে, হ্যাঁ এর ভ্যালু আছে, মানে Q1 এ এর ভ্যালু আছে, যেহেতু এর ভ্যালু আছে সেহেতু এ বসাই দিলাম। ওকে, যেহেতু এর ভ্যালু পাওয়া গেছে এই জন্য এ বসাইলাম। ঠিক পরেরটাও একই নিয়মে, পরেরটা কি আছে, এ গুণন এ, তার মানে আসছে এ এ এ এ। দেখি তো এ এর ভ্যালু কি আমি পাই, দেখি তো এ এর কোনো ভ্যালু আছে এখানে, এ এ বি এ না, দেখি কোনো এ এর কোনো ভ্যালু নাই। যেহেতু এ এর কোনো ভ্যালু নেই, আমার শর্ত মোতাবেক কি, যদি কোনো ভ্যালু আমি না পাই তাহলে সরাসরি আমার প্রথমে বাম দিক থেকে একটা কেটে দিব। তাহলে কি আসলো, এই যে বাম দিক থেকে একটা কেটে দিলাম, এই যে বাম দিক থেকে একটা কেটে দিলাম, তাহলে কি থাকলো, সরাসরি এ থাকলো। তাহলে এর কোনো ভ্যালু আছে, হ্যাঁ এর ভ্যালু আছে, যেহেতু এর ভ্যালু আছে এই জন্য এ বসাই দিলাম। ওকে, ঠিক একইভাবে পরেরটার ক্ষেত্রে দেখি এ বি এ, মানে বিষয়টা আসছে কীভাবে, এইভাবে বিষয়টা আসছে এ, বিষয়টা আসতেছে, আমি একটু একটা যে কোনো একটা ফর্ম সিলেক্ট করে নিই। আচ্ছা আচ্ছা, ফর্ম সাইজটা একটু বড় করে নেওয়া দরকার। তো বিষয়টা আসবে ঠিক এরকম, দেখি বিষয়টা কিরকম আসে। এখানে আসছে কি এ বি এ, মানে আসছে এ বি, সেই সাথে গুণ করতে বলছে কি এ, তাহলে যদি এটা গুণ করে দিই তাহলে ইকুয়ালটা কি আসতেছে এ বি এ, এ বি এ এটা আসতেছে। এখন দেখি তো আমার এই তিনটার ভ্যালু কি আছে, এই যে ইনিশিয়ালাইজেশন এ বি এ কোনো ভ্যালু আছে, হ্যাঁ এই দেখি এ বি এ, দেখি এ বি এ এই যে ভ্যালু আছে Q3-তে, যেহেতু এ বি এর ভ্যালু আছে তাহলে আমি এটা লিখে দেবো, এ বি এ সম্পূর্ণটা ভ্যালুটা আমি লিখে দেবো। ঠিক একইভাবে সেম আমরা পরেরটাও দেখি কীভাবে আসতেছে, এই যে পরেরটা বলতে হচ্ছে এইটা এ বি এ এ,
এ বি এ এ মানে এ বি এ এ মানে বিষয়টা আসতেছে এরকম, দেখি আসতেছে ঠিক এরকম, এ বি এ সেই সাথে গুণ করতে বলছে, সেই সাথে গুণ করতে বলছে এ, তার মানে কি আসতেছে এ বি এ এ, এ বি এ এ। তারপরে এখন দেখি, এখন আমি আগে মিলিয়ে দেখি যে এ বি এ এ এটা কি সম্পূর্ণটার কোনো ভ্যালু আছে, যে এ বি এ এটা সম্পূর্ণটার কি কোনো ভ্যালু আছে এখানে, এ বি এ এ না, এটা সম্পূর্ণটার কোনো ভ্যালু নেই। তাহলে আমার মতামত কী ছিল যে প্রথম যেটা নাই সেটার বাম দিক থেকে যে কোনো একটা অংশ আমি কেটে দেবো, বাম দিক থেকে একটা অংশ কেটে দেবো। তার মানে কি, যদি আমি এখানে একটা বাম দিক থেকে একটা অংশ কেটে দিই, তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি এখান থেকে একটা কেটে দিলাম, তারপরে কি কেটে দিলাম, এ কেটে দিলাম, তারপরে কি থাকে বি এ এ, বি এ এ কোনো ভ্যালু আছে কি, বি এ এ কোনো ভ্যালু আছে না, বি এ এ কোনো ভ্যালু নাই, তাহলে আমি আরেকটা কেটে দেবো। এবার দেখি তো এ এ দুইটা এ পাশাপাশি কোনো ভ্যালু আছে না, দুইটা এ পাশাপাশি কোনো ভ্যালু নাই, তাহলে কি আমি আরেকটা কেটে দেবো, আরেকটা কেটে দেবো। তার মানে কি এসেছে আমার শুধু এ, এর কোনো আমি ভ্যালু পেয়েছি, হ্যাঁ এর ভ্যালু আমার কিউ ওয়ানে আছে, যেহেতু এর ভ্যালু আছে সেহেতু এই এটাকে আমি জাস্ট এইখানে বসাই দিচ্ছি, দেখুন এইখানে বসে গেল। ঠিক সেম নিয়মে একই প্রসেস ইউজ করে, পরেরটা যদি আমি করি যে এ বি এ বি এ মানে বিষয়টা দাঁড়াইতেছে এরকম, এ বি এ বি এ বি এ বি সেই সাথে আমার গুণ করতে বলছে কি, এটাকে গুণ করতে বলছে এ বি এ বি এ, তার মানে কি হচ্ছে গুণ চলে আসতেছে এ বি এ বি এ, এ বি এ বি এ। এখন কিন্তু এই এ বি এ বি এ এটার কোনো ভ্যালু কি আমি পেয়েছিলাম, এই দেখুন এ বি এ বি এ কিউ ফাইভে এটার আমি ভ্যালু পেয়েছিলাম, তার মানে কি এটা লেখার পরে এটা কি, এটা তো আমার আছেই, তার মানে যেহেতু ভ্যালু আছে সরাসরি আমি এই ভ্যালুটা বসাই দিলাম। ওকে, তারপরেরটার ক্ষেত্রে দেখি, তারপরটা কি বলছে এ বি এ বি এ সেই সাথে আবার এ গুণ করতে বলছে। আচ্ছা দেখি বিষয়টা কীরকম দাঁড়াইতেছে, এ বি এ বি এ সেই সাথে আবার গুণ করতে বলছে কি, এ গুণ করে দিতে বলছে, তাহলে কি এসেছে এ বি এ বি এ বি এ বি এ বি এ বি এ সেই সাথে আবার এ, তার মানে প্রসেসটা হচ্ছে এইটা। দেখি এই সম্পূর্ণ ভ্যালুটা কি আমার এখানে কোথাও আমি পেয়েছিলাম, তো দেখি এখানে দেখি তো, এখানে যে আমি এটা এ বি এ বি এ এ এটা কোনো ভ্যালু আছে নেই, তার মানে কি যেহেতু কোনো ভ্যালু নেই তাহলে আমার নিয়ম অনুসারে কি প্রথম একটা আমি কেটে দিব, তার মানে কি প্রথমটা কেটে দিলাম, তারপর দেখি কোনো ভ্যালু আসে পাই কিনা, যে বি এ বি এ এ নাই, তার মানে কি আরও একটা কেটে দিলাম। এবার দেখি এটা দিয়ে পাওয়া যায় কিনা, এ বি এ এ কোনো ভ্যালু আছে, এ বি এ এ কোনো ভ্যালু নেই, তার মানে এটা টাকা। তারপরে দেখি শুধুমাত্র বি, এবার দেখি এই তিনটাতে কোনো ভ্যালু পাই কিনা, দেখি বি এ এ কোনো ভ্যালু নেই, তার মানে কি বিও কাটা। এবার কি এসেছে এ এ, দেখি তো এ এর কোনো ভ্যালু আছে, নাই এ এর কোনো ভ্যালু নেই, তার মানে এইটাও কাটা। তারপর দেখি শুধু এ, শুধু এর কোনো ভ্যালু আছে, অবশ্যই আছে, শুধু এর ভ্যালু হচ্ছে কিউ ওয়ান। এই দেখি আমরা বিষয়টা কি এসেছে, এই যে শুধু এর ভ্যালু আছে এই জন্য শুধু এ আমি বসাই দিচ্ছি। ওকে, শুধু এ আছে এ বসাই দিচ্ছি, বিকজ এর ভ্যালু তো আমি পেয়েছি, কিউ ওয়ান এর ভ্যালু আছে এটা বসেছি। ঠিক সেম প্রসেসে এইটা ল্যামডার সাথে বি গুণ করলে দেখি আমরা ল্যামডার সাথে বি গুণ করলে কী আসে, এখানে যদি আমি দেখি ল্যামডা বাকি একটু দেখি নিই তাহলে সুবিধা হবে ভিতরে। এই দেখি আমি ল্যামডার সাথে কি গুণ করতে হবে, ল্যামডার সাথে গুণ করতে হবে কি বি, ল্যামডার সাথে গুণ করতে হবে কি বি, তাহলে ল্যামডার সাথে বি গুণ করলে কি আসছে ল্যামডা বি। আর একটা কথা এখানে বলে দিই, যদি কোনো ভ্যালু না পাই, একান্ত লাস্ট পর্যন্ত গিয়েও যদি কোনো ভ্যালু না পাই তখন ওটা কী বসে দিব, ল্যামডা বসে দিব, যেটা কোনো ভ্যালু নাই, এমনিতে ভ্যালু নাই মানে কি জিরো, তার মানে ওই জিরোটাকে আমরা কি আকারে ধরে নিচ্ছি, ল্যামডা আকারে ধরে নিচ্ছি, তার মানে ভ্যালু না পাওয়া গেলে ল্যামডা বসে দিব। এখানে দেখি এখন ল্যামডা বি দেখি আমার এখানে প্রসেসটাই দেখি যে আমার ল্যামডা বি এর কোনো ভ্যালু আমি পেয়েছিলাম কিনা, ইনিশিয়ালাইজেশন করার পর দেখি ল্যামডা বি এর কোনো ভ্যালু নেই, তাহলে প্রথমটা যেহেতু ল্যামডা বি এর কোনো ভ্যালু নেই তাহলে একটা কাটা দিব, তাহলে দেখি বি এর কোনো ভ্যালু আছে, শুধু বি এর কোনো ভ্যালু আছে না, বি এরও কোনো ভ্যালু নেই, তার মানে কোনো কাটা দিব, মানে যেহেতু কোনো ভ্যালু পেলামই না তাহলে কি বসবে, ভ্যালু না পেলে একটু আগে বললাম যে ল্যামডা বসাই দিতে হবে, ভ্যালু নাই মানে ল্যামডা। এই দেখুন ভ্যালু নাই মানে ল্যামডা, ভ্যালু নাই মানে ল্যামডা।
ঠিক একইভাবে এফ এর সাথে এ বি মানে এফ অফ এ বির সাথে এ বি এর গুণ করলে আসে এ বি এর ভ্যালু আমি আছে আমার কিউ টুতে এ বি এর ভ্যালু আছে শুধু এ বি বসে দিলাম। ঠিক একইভাবে সেম প্রসেসে এ বির সাথে বি গুণ করলে কোনো ভ্যালু পাবো না, তার মানে আসবে ল্যামডা আসবে। ঠিক এ বি এটা যদি আমি গুণ করি তাহলে এ বি আসে, তার মানে এ বি আসলে তার মানে এটার ভ্যালু আছে, এই যে এ বি কিউ ফোরে, তার মানে এটার ভ্যালু বসাই দিব। ঠিক একইভাবে এ বি এটা কোনো ভ্যালু পাবো না, সেটা আমি ল্যামডা বসাই দিব। ঠিক একইভাবে এফ অফ এ বি সেই সাথে বি, যদি এ বি গুণ করি তাহলে কি আসতেছে, এই যে আমার প্যাটার্ন পি এর ভ্যালু চলে আসতেছে এ বি যেহেতু এ বি এর ভ্যালু হচ্ছে পি, সেটা আমি বসাই দিলাম, পি বসাই দিলাম। ওকে, তাহলে এফ অফ এইটা হচ্ছে এইভাবে মূলত সাজাতে হয়। সাজানোর পরে এবার আসি আমি কিভাবে এইটা করা যায়, কিভাবে এই যে কিউ অফ এই ভ্যালুটাকে কিভাবে আমি পাবো দেখি। আচ্ছা, এটাকে আমি একটু সেভ করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ওকে, তো এই ভ্যালুটা আমি কিভাবে পেলাম, এখানে আমি যে ভ্যালুটা পেলাম সেটা কীভাবে পেলাম এটা আমি একটু বলে রাখি। এইখানে দেখি কোনো কিছুই করি না, এখানে জাস্ট মাত্র ফিগার ওয়ার্ডে এখানে আমি আগেই বলছিলাম যে এখানে আমার কয়টা টাইপের ভেরিয়েবল আছে, কয়টা টাইপের ভ্যালু আছে, দুইটা টাইপের, মানে এ এবং বি দুইটা টাইপের ভেরিয়েবল, যেহেতু দুইটা টাইপের ভেরিয়েবল এই জন্য দেখি একবার লিখে দিচ্ছি আমি এ, আরেকবার লিখে দিচ্ছি বি। ওকে, একবার লিখছি এ, আরেকবার লিখে দিচ্ছি বি। এবার দেখি বিষয়টা কি আসছে। আর এইখানে কি করছি যে দেখুন যে কিউ ওয়ান কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ, এগুলো কি নিয়েছি, এই যে বিন্দুগুলো আমি নিয়েছিলাম না ইনিশিয়ালাইজেশন করার পরে এক একটা সাব স্ক্রিন করে নিয়েছিলাম, এখানে যে বিন্দুগুলো আমার আসছে সেগুলো আমি বসে দিচ্ছি। এখানে কিউ সিক্স কেন নিই, আগেও বলছি কিউ সিক্স বলতে তো পি, তাহলে পি তো এইখানে তো মূল কোশ্চেন, তাহলে পিটা আমি নিতে পারবো না, কিউ সিক্স আমি নিতে পারবো না, সরাসরি কিউ ফাইভ পর্যন্ত, মানে কিউ নট থেকে কিউ ফাইভ পর্যন্ত বসে দিলাম। এইখানে দেখি একটা কথা মনে রাখবেন যে কিউ নট বলতে কি, কিউ নট বলতে এখানে দেখতে এই যে কিউ নট বলতে কি ল্যামডা, কিউ নট বলতে কি ল্যামডা। আবার কিউ ওয়ান বলতে কি এ, কিউ তারপরে কি আছে কিউ টু বলতে কি এ বি, তাই না, এ বি। এখানে যখন আমি কিউ নট করবো তারপরে একটু ভালো করে চলে বুঝতে কেমন কি দেখতেছি, একটু ভালো করে দেখি। এখানে আমার প্রথমে কি আছে কিউ নটের সাথে আমি এ গুণ করবো, কারণ বিষয়টা কি এসেছে কিউ নটের সাথে আমি গুণ করে দিব কি, কিউ নটের সাথে আমি এ গুণ করে দিব, তাহলে কিউ নটের সাথে যদি আমি এ গুণ করে দিই তার মানে কি, কিউ নট বলতে কি প্রথমটা, কিউ নট বলতে হচ্ছে ল্যামডা, কিউ নট বলতে ল্যামডা, তার মানে ল্যামডা ইন্টু এর কোনো ভ্যালু আছে, বাম সাইডে একটা বাদ দিলে সরাসরি থাকে এ বলতেই তো আমার কিউ ওয়ান, এ বলতে কিউ ওয়ান, এই যে কিউ ওয়ান বসে দিচ্ছে। আর যদি এত বেশি প্রবলেম হয় যে আমি এটা ওরকমভাবে বুঝতেছি না, আরও সহজ সেটা আমি করে দিচ্ছি। যাই হোক এখানে দেখতেছি যে প্রথমে আছে কি বের করছিলাম এ বলতে কি, প্রথমে দেখবো এটা কিসের সারি, এর সারি, দেখি সবগুলো ডান সারি কি আছে এর সারি, তার মানে এইখানে যে কটাই ভ্যালু আসুক না কেন সবগুলো এর নিচে বসবে। আবার এইখানে দেখি সবগুলো কি বি এর সারি না, মানে এইখানে যে কটা ভ্যালু আছে না কেন সবগুলো কোথায় বসবে, এই বি এর নিচে বসবে। এবার দেখি
এখানে কি আসছে আমার প্রথম ভ্যালু আসছে কি এ। এ বলতে কি, এ বলতে হচ্ছে Q1, এই যে দেখুন Q1 বসে দিয়েছি। এ বলতে হচ্ছে আমার Q1, এই জন্য আমি কি বসে দিচ্ছি, এই যে Q1 বসে দিচ্ছি। ঠিক একইভাবে পরেরটা কি আছে এ, আবারও এ বলতে আছে কি Q2, Q2 বসে দিচ্ছি। সরি, এ বলতে আছে Q1, এ বলতে আছে Q1, এই জন্য Q1 বসে দিচ্ছি। তারপর কি আছে এ বি এ, এ বি এ, দেখি এ বি এ, এ বি এ বলতে কি হচ্ছে Q3, এই যে দেখুন এ বি এ বলতে Q3 বসে দিচ্ছি। তারপর হচ্ছে এ, এ বলতে কি, এ বলতে হচ্ছে Q1, এই যে Q1 বসে দিচ্ছি। তারপরে কি আছে এ বি এ বি এ, এই যে এ বি এ বি এ, এ বি এ বি এ বলতে কি বোঝাচ্ছে Q5, তার মানে Q4 বসে দিচ্ছি। তার লাস্টে কি আছে এ, এ বলতে কি Q1, Q1 বসে দিচ্ছি। সেম ক্যাটালগে এখানে আছে কি ডেল, এখানে যদি আমি যদি এটাতে ল্যামডা, সরি ল্যামডা, তাহলে ল্যামডা বলতে কি, এই যে ল্যামডা, ল্যামডা বলতে কি, ল্যামডা বলতে হচ্ছে আমার কিউ নট, কিউ নট বসে দিচ্ছি। তারপর হচ্ছে এবি, এবি বলতে কি Q2, এই যে এবি, Q2 এর ভ্যালু হচ্ছে এবি। তারপর দেখি ল্যামডা, ল্যামডা বলতে তো কিউ নট, কিউ নট বসে দিলাম। তারপরে কি আছে তারপর হচ্ছে এবি এবি, এবি এবি, এই যে এবি এবি বলতে কি Q4, এবি এবি বলতে Q4, Q4 বসে দিলাম। তারপর কি আছে ল্যামডা। একইভাবে দেখি ল্যামডা কোথায়, ল্যামডা বলতে কি কিউ নট, সেম ক্যাটাগরি। আর এখানে কি আছে লাস্টের ভ্যালু আছে এ বি, এখানে তো সরাসরি পি দেওয়াই আছে, পি যেহেতু দেওয়াই আছে সরাসরি পিটা বসাই দিই। পি যেহেতু পির ভ্যালু তো সরাসরি দেওয়াই আছে, এখানে আর কোনো খুঁজে বের করার দরকার নেই, কারণ পি তো প্যাটার্ন দেওয়াই আছে, বিন্দু দেওয়াই আছে। এইভাবে মূলত আমার টেবিলটা তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করতে হয়, এবার আমি এবার দেখে দিচ্ছি এই টেবিল থেকে কীভাবে গ্রাফ তৈরি করতে হয়। একবারে সোজা টেবিল থেকে গ্রাফ তৈরি করা। এটা দেখি তো এবার কী করবো, এখান থেকে আমি আগে একটা জাস্ট মুছে দিলাম। দেখি এখানে আগে আমি দেখে নিব যে আমার এখানে কয়টা বিন্দু আছে এবং বিন্দুগুলো কীভাবে সিলেক্ট করতে হয়। এই যে এইখানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে কটা পাওয়া যাবে, মানে কি আছে Q0, Q1, Q2, Q3, Q4 পর্যন্ত, এইভাবে যাওয়ার পর সরাসরি P পর্যন্ত চলে যাবে। ওকে, এই দেখি আমার এখানে আগে বিন্দুগুলো সিলেক্ট করে নিলাম, Q0 থেকে P পর্যন্ত কটা 1 2 3 4 5 6 7, এখানে যে কটা আছে সেই 7টা আমি আগে নিয়ে নেব। আমার প্যাটার্নগুলো আমি সুন্দরভাবে আগে পাশাপাশি সাজিয়ে নেব। তো দেখি আমি এখানে সাজিয়ে দিচ্ছি। তো যেহেতু 6টা হয় তাহলে আমি আগে কি 6টা নিয়ে 6টা প্যাটার্ন নিয়ে নিলাম। তো এখন এটাকে আমি সাজিয়ে দেবো। কীভাবে সাজাবো, প্রথমে নামকরণ করে দেবো, মানে প্রথমটার কী নাম আছে, প্রথম ওটার নাম হচ্ছে Q0, তারপরে Q1, Q2, Q3, Q4, এভাবে Q5 P পর্যন্ত, নাম, এই নামগুলো জাস্ট আমি এখন বসাই দেবো। তো এই যে আমি বিন্দুগুলো বসাই ফেলেছি। তো এখন কি করব, বিন্দুগুলো তো বসানো শেষ, Q0 থেকে P পর্যন্ত। এখন জাস্ট ডিরেকশনগুলো বসাই দেবো। ডিরেকশনগুলো কীভাবে বসাবো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে ডিরেকশনগুলো আসলে কীভাবে বসানো হয়। তো এবার দেখি যে ডিরেকশনগুলো কীভাবে বসানো হয়। Q0 থেকে Q1, এখানে দেখি প্রথমে আছে Q0 থেকে Q1, দেখি ভালো করে আমি বুঝিয়ে দিই যে এই যে Q0 থেকে প্রথমে কোথায় যাবে, Q1 এ কি যাবে, এ যাবে। Q0 থেকে Q1 এ একটা এ যাবে, মানে বিষয়টা আসতেছে Q0 থেকে Q1 এ, ঠিক আছে, Q0 থেকে Q1 এ যাবে, এটা কি যাবে, একটা এ যাবে, Q0 থেকে Q1 এ গেল এ, Q0 থেকে Q1 এ একটা যাবে এ যাবে। একইভাবে কি পরেরটাই কি আছে যে Q0 থেকে Q0 এ একটা
থেকে কিউ টুতে একটা যাবে, কি যাবে বি যাবে, কিউ ওয়ান থেকে কিউ টুতে একটা কি যাবে বি যাবে, কিউ ওয়ান থেকে কিউ টুতে একটা যাবে কি যাবে বি যাবে, কিউ ওয়ান থেকে কিউ টুতে একটা সেম ঠিক একইভাবে এবার 3 নম্বর পজিশন আছে কিউ টু থেকে কিউ থ্রিতে একটা কি যাবে এই যাবে, কিউ থ্রি থেকে কিউ টু থেকে কিউ থ্রিতে একটা কি যাবে এই যাবে। পরের অংশটা হচ্ছে কিউ টু থেকে কিউ থ্রিতে একটা এই যাবে, কারণ বিষয়টা হচ্ছে কিউ টু থেকে কিউ থ্রিতে কিউ টু থেকে কিউ থ্রিতে একটা কি যাবে, কিউ টু থেকে কিউ থ্রিতে একটা এই যাবে। কিউ টু থেকে কিউ নটে একটা যাবে বি যাবে, কিউ টু থেকে কিউ নটে, কিউ টু থেকে কিউ নটে একটা যাবে বি যাবে। তাহলে বিষয়টা শেষে এরকম যে কিউ টু থেকে একটা কিউ নটে যাবে, কিউ টু থেকে কিউ নটে একটা কি যাবে বি যাবে। এটার কি ডিরেকশন কন্ট্রোল নিচ একটা দিলেই হলো, কিন্তু মোটামুটি একটা বিষয় কি ফলো করলে ভালো হয় যে বি যেগুলো বি সেগুলো নিচে দেন আর যেগুলো এ সেগুলো উপরে দেন, কিন্তু আসলে ডিরেকশন দিতে পারলেই হলো। তো যেহেতু স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে বি নিচে এবং এ হচ্ছে উপরে, আমি ওই রুলসটাই ফলো করতেছি। তাহলে দেখতেও সুবিধা হয় যে সবগুলো বি নিচে আছে আর এ সবগুলো উপরে আছে। তার মানে এখানে আমরা কি করলাম একটু ভালো করে লক্ষ্য করি, এখানে কি আছে কিউ থ্রি থেকে কিউ নটে একটা গেল, মানে যে কিউ থ্রি থেকে কিউ ওয়ানে একটা গেল কি গেল এ গেল, কিন্তু এ গেল তার মানে এ বসাই দিই, এ বসাই দিলাম। ঠিক একইভাবে এবার দেখি কিউ থ্রি থেকে কিউ ফোরে, কিউ থ্রি থেকে কিউ ফোরে একটা কি যাবে বি যাবে, বসাই দিই, কিউ থ্রি থেকে কিউ ফোরে একটা কি যাবে বি যাবে।
ম্যাচিং অ্যালগোরিদমের ফিগার। এইটা ছিল টেবিল, এটা হচ্ছে ফিগার, ঠিক আছে। তো এইভাবেই মূলত প্যাটার্ন ম্যাচিং করতে হয়। তো টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেল, কারণ আসলে কম্পিউটারে টাইপ করতে গেলে একটু সময় লেগে যায় বেশি, কিন্তু হাতে কলমে খাতায় বুঝে দিলে এতটা বেশি সময় লাগে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আরও কোনো প্রবলেম হয় তাহলে ক্লাসে তো আসি, ক্লাসে অবশ্যই জানাবে, তাহলে বুঝে দেবো। ওকে, আল্লাহ হাফিজ।